ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া। অষ্টম অধ্যায়টা মূলত রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া কত ধরনের হয়, আমরা প্রত্যেকটা লেকচারে একটা একটা করে রাসায়নিক বিক্রিয়াগুলোর মানে কমপ্লিট করেছি। তো আজকে আমাদের সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব প্রশমন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়া। তো দেখো, প্রথমেই আমরা প্রশমন বিক্রিয়াটা কাকে বলে সংজ্ঞাটা লিখব, তারপরে কিছু উদাহরণ যদি আমরা দেখি তাহলে জিনিসটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এখন আমাদের প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড ও একটি ক্ষারক একটি অ্যাসিড ও একটি ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে দেখো, সংজ্ঞাটা কি বলা হয়েছে? যে রাসায়নিক বিক্রিয়ায় একটা অ্যাসিড, আমরা ইতিমধ্যে অনেক অ্যাসিডের নাম জেনেছি, সালফারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। তাহলে ওই একটা অ্যাসিড থাকবে। যে রাসায়নিক বিক্রিয়া একটি অ্যাসিড ও একটি ক্ষারকগুলো চেনার উপায় হচ্ছে যার সাথে ওইস থাকবে, যে ওইস জোড়াযুক্ত থাকবে, যেমন সোডিয়াম অক্সাইড একটা ক্ষারক। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড এবং একটি ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করবে, আমরা এই বিক্রিয়াটা খুব সহজেই চিনতে পারি। যখন দেখব কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় লবণ আছে এবং পানি উৎপন্ন হয়েছে, তখনই সেটা প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো, এই সংজ্ঞার আলোকে যদি আমরা একটা উদাহরণ পড়ে নেই, যেমন HCl, এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম অক্সাইড একটা ক্ষারক। ম্যাগনেসিয়াম অক্সাইড যখন বিক্রিয়া করছে, দেখো যে একটি অ্যাসিড ও একটি ক্ষারকের, তাহলে বিক্রিয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি উৎপন্ন হবে? পানি, H2O। তাহলে দেখো, এই যে ম্যাগনেসিয়াম এবং অ্যাসিড, ম্যাগনেসিয়ামের ধাতু আর অ্যাসিডের ধাতু হচ্ছে পজিটিভ আয়ন দেয়, ধাতু সবসময় পজিটিভ, আর এই ক্লোরিন এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। তাহলে যখন আমাদের এই লবণ এবং পানি উৎপন্ন হবে, তখনই কিন্তু এটা একটা প্রশমন বিক্রিয়া হবে, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা একটা লবণ। কি লবণ? ক্লোরাইড লবণ। অর্থাৎ অ্যাসিড মূলকের নাম অনুসারে লবণের নামকরণ করা হয়। যদি বলা হয় এটা কি লবণ, লবণের নাম কি, তখন তোমরা বলবা এটা ক্লোরাইড লবণ। তাহলে এখানে আমাদের একটু সমতাকরণ করতে হবে, কারণ ক্লোরিন এখানে দুইটা দিছি, এখানে আছে একটা, এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো এখন হাইড্রোজেনও 2টা হয়েছে, ক্লোরিনও 2টা। তাহলে এই হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 2টা, পরমাণুর সমতা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এখন কি হলো? এখানে যে রাসায়নিক বিক্রিয়ায় একটা অ্যাসিড এবং একটা ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হবে, তখনই এটাকে প্রশমন বিক্রিয়া বলা হবে। তাহলে দেখেন, এই যে এখন আমাদের প্রথম আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো করলে আমাদের একটু প্রবলেম হয়, যে কোনটা ধনাত্মক মৌল কোনটা ঋণাত্মক মৌল, এটা আমাদের বের করতে একটু অসুবিধা হয়। এই জন্য আমাদের বেশি বেশি মৌলের ইয়েগুলো পড়তে হবে। তাহলে দেখো, ধাতু সবসময় মনে রাখবা, ম্যাগনেসিয়াম, কোনো মৌলিক পদার্থ যদি উৎসর্জনের সময় আম যুক্ত হয়, তখন সেটা হচ্ছে ধাতু, বা সেটা দেবে কি? পজিটিভ আয়ন। তার থাকবে হচ্ছে চার্জ থাকবে ধনাত্মক।
তাহলে ম্যাগনেসিয়াম ধাতু, এটা ধনাত্মক, ক্লোরিন হচ্ছে ঋণাত্মক, তাহলে ধনাত্মক ঋণাত্মক যুক্ত হবে। কখনোই ধনাত্মক ধনাত্মক অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোজেন যুক্ত হবে না, কারণ আমরা জানি হাইড্রোজেন পজিটিভ আয়ন দেয় বা হাইড্রোজেন ধনাত্মক। তাহলে ধনাত্মক ধনাত্মক কখনোই যুক্ত হবে না, সবসময় বিপরীত ধর্মী চার্জ পরস্পরের সাথে যুক্ত হবে, অর্থাৎ একটা ধনাত্মক একটা ঋণাত্মক যুক্ত হবে। তাহলে কি হলো, ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে H2O পানি। এখন কেন আমরা এখানে 2 দিয়েছি? 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখেছি, এখানে ক্লোরিন পরমাণু লিখছি 2টা, কিন্তু এখানে ছিল একটা, এই 2টা বানানোর জন্য 2 দিয়ে গুণ করছি, তখনই দেখলাম এখানে হাইড্রোজেন 2টা হয়েছে, আর তাহলে ওই হাইড্রোজেন 2টা এখানে 2টা, অক্সিজেন একটা ছিল একটা। তো এই ছিল আমাদের একটা রাসায়নিক বিক্রিয়ার যে প্রশমন বিক্রিয়া তার একটা এক্সাম্পল। এরপরে দেখো এখানে আবার আমাদের এই যে ম্যাগনেসিয়াম একটা লবণ, যদি বলা হয় এটা কোন ধরনের লবণ, তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয় ওই অ্যাসিড মূলকের নাম অনুসারে লবণের নামকরণ করা হয়। এখানে অ্যাসিড মূলক হচ্ছে ক্লোরিন, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর মধ্যে ক্লোরিন হচ্ছে অ্যাসিড মূলক, অর্থাৎ যে ঋণাত্মক হচ্ছে ক্লোরিন, তাই এটাকে বলা হবে অ্যাসিড মূলক। এইটার নাম অনুসারে এই লবণের নাম হবে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ ক্লোরাইড লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে ক্লোরাইড লবণ। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো আমরা পরবর্তী আরেকটা উদাহরণ এখানে লিখি। আমরা যদি লিখি সালফরিক অ্যাসিড H2SO4, সালফরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট আর হচ্ছে H2O, সোডিয়াম সালফেট আর H2O। তাহলে এখন দেখো এই যে সোডিয়াম সালফেট আর এখানে তাহলে কি হলো, দেখেন এই সালফেট মূলক এটা হচ্ছে নেগেটিভ, আর সোডিয়াম ধনাত্মক, তার মানে আম আছে দেখে ধনাত্মক, হ্যাঁ ধাতু, অর্থাৎ এইটা মাইনাস এটা প্লাস, মাইনাস আর প্লাস যুক্ত হয়ে সোডিয়াম সালফেট আর হচ্ছে কি পানি, সোডিয়াম সালফেট আর পানি। তাহলে এই যে লবণ, এই লবণটার নামটা কি হবে, এই লবণটার নাম হবে এখানে SO4 মানে সালফেট, অর্থাৎ সালফেট লবণ, সালফেট লবণ। তাহলে কি অনুসারে নাম হয়েছে, অ্যাসিড মূলকের নাম অনুসারে লবণের নাম হয়েছে, অ্যাসিড মূলকের নাম অনুসারে লবণের নাম। তাহলে এখন দেখেন সালফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে কে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সালফরিক অ্যাসিড একটা অ্যাসিড এবং ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার বা ক্ষারক যেটাই ধরো। তাহলে কি হলো যে এটা হলো সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি, তাহলে লবণ উৎপন্ন হয়েছে, এই লবণের নাম কি, সালফেট লবণ। এই নামকরণগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ আমরা যখন 9-এ উঠবো তখন রসায়ন বিজ্ঞান এগুলো আমাদের পড়তে হবে। দেখো এরপর আমরা আরো একটা বিক্রিয়া করি। এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। তাহলে এখন দেখো এরপর যদি আমরা আরও একটা লিখি, আর একটা লিখতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা দিছি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তো এগুলোই এরকম। তাহলে এখন দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়েছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এটাকে বলে খাবার লবণ, আমরা যে লবণটা খাই সেই লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাবার লবণের সংকেত। তাহলে কোন ধরনের লবণ, ক্লোরাইড লবণ, লবণটা হচ্ছে ক্লোরাইড লবণ। তাহলে লবণ এবং পানি উৎপন্ন হয়েছে, তার মানে এটা একটা প্রশমন বিক্রিয়া। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রশমন বিক্রিয়াটা ভালো করেই বুঝতে পেরেছো। অর্থাৎ বিক্রিয়া দেখেও অনেক সময় তোমাদের পরীক্ষা আসবে, ধরো এই একটা বিক্রিয়া দিয়ে দিবে বা এরকম দুইটা বিক্রিয়া দিল, তাহলে বলবে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো। তখন তোমার দেখতে হবে এখানে লবণ আর পানি আছে, তার মানে প্রশমন বিক্রিয়া। তখন তোমাদের কি করতে হবে, লিখতে হবে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।
কারণ তখন প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা লিখবা, সংজ্ঞা লিখে আবার এই উদাহরণটা দিবা, তাহলেই দেখবা যে তোমাদের যদি 2 নম্বরের থাকে তাহলে 2 নম্বর ফুল পেয়ে যাবা। তো এরপরে আমাদের আলোচনার মধ্যে আছে প্রশমন বিক্রিয়ার পরে হচ্ছে বিনিময় বিক্রিয়া। তাহলে দেখো বিনিময় বিক্রিয়াটাকে, বিনিময় কথাটার অর্থ হচ্ছে আদান প্রদান বা মানে দেনা পাওনা আর কি, এরকম একটা বিষয়। তাহলে দেখেন এখন বিনিময় বিক্রিয়াটা কি, প্রথমে বিনিময় বিক্রিয়া আমরা সংজ্ঞাটা লিখি। এই বিনিময় বিক্রিয়াটা তোমাদের বইয়ের মধ্যে এখন যে বর্তমান বইটা আছে এই বইয়ের মধ্যে বিনিময় বিক্রিয়াটা ব্যাখ্যা দেয়নি, কিন্তু আমাদের যে আগে অষ্টম শ্রেণীর যে পুরানো বোর্ড বইটা আছে ওই বোর্ড বইয়ের মধ্যে বিনিময় বিক্রিয়াটা ছিল। এ কারণেই বিনিময় বিক্রিয়াটা একটু পড়িয়ে দিচ্ছি। বিনিময় বিক্রিয়াটার আরেকটা নাম আছে, দেখো, দ্বিবীজোজন, দ্বিবীজোজন বা বিনিময় বিক্রিয়া, দ্বিবীজোজন বা বিনিময় বিক্রিয়া, দ্বিবীজোজনও যা বিনিময়ও তাই। তাহলে দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের দুটি ভিন্ন যৌগের অণুর মৌল বা ভিন্ন যৌগের অণুর মৌল বা ভিন্ন যৌগের মৌল বা মূলকগুলো স্থান অদল বদল বা বিনিময় করে স্থান বিনিময় করে একাধিক নতুন অণু গঠন করে, একাধিক নতুন অণু গঠন করে তাকে বলা হয় পারস্পরিক দ্বিবীজোজন বা বিনিময় বিক্রিয়া। তাহলে দেখো এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটি ভিন্ন যৌগের অণুর মৌল বা মূলকগুলো স্থান অদল বদল। তাহলে আমরা একটা উদাহরণ লিখি, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো ভালো। AgNO3 সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড সাথে বিক্রিয়ায় সিলভার AgCl সিলভার ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaCO3 সিলভার ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। তাইলে এখন দেখো কি বলা হইলো এখানে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটি ভিন্ন যৌগের সিলভার নাইট্রেট একটা যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ। তাহলে সিলভার নাইট্রেট এক রকমের যৌগ, সোডিয়াম ক্লোরাইড এক রকমের যৌগ। তাহলে দুইটা ভিন্ন যৌগ পেয়েছি, স্থান অদল বদল, অর্থাৎ এই যে সিলভারের জায়গায় আসবে এইটা, অর্থাৎ এ যাবে সিলভারের জায়গায়, সিলভার আসবে এর জায়গায়, এই যে এটাকে বলা হয় স্থান অদল বদল। তাহলে কি হলো, সোডিয়াম আসছে কোথায়, এই সোডিয়াম আসছে সিলভারের জায়গায়, আর সিলভার গেছে কার জায়গায়, সিলভার গেছে সোডিয়ামের জায়গায়, সিলভার গেল
সোডিয়ামের জায়গায়, এইটাকে বলা হয় স্থান অদল বদল। তাহলে দেখেন সিলভারের জায়গায় যখন দেখো সোডিয়ামের জায়গায় সিলভার গেছে, সিলভার ক্লোরাইড, আর সিলভারের জায়গায় সোডিয়াম আইছে, তার মানে কি সোডিয়াম সরি NO3 নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। হ্যাঁ, তাহলে ওটা CO3 না NO3। তাহলে এখন দেখো তার মানে কি স্থান অদল বদল বা বিনিময় করে নূতন অণু গঠন করে। সিলভার ক্লোরাইড নূতন একটা অণু, সোডিয়াম নাইট্রেট নূতন একটা অণু। তাহলে এইভাবে যে বিক্রিয়াগুলো হবে, এই ধরনের বিক্রিয়াগুলো যখন আমরা পাবো তখনই মনে করব এটা হচ্ছে কি বিক্রিয়া, বিনিময়। বিনিময় মানে কি আদান প্রদান, বিনিময় মানে আদান প্রদান, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিনিময় বিক্রিয়া। তাহলে আমরা যদি আরও কয়েকটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দেখি তাহলে একটু মনে হয় ভালো হয়। আরও কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখো আরেকটা উদাহরণ আমি দেই এখান থেকে, দেখো লক্ষ্য করো। আবার এখানে যদি আমরা স্থান অদল বদল করানোর আরও কিছু বিক্রিয়া দেই, যেমন এখানে যদি এরকম হয় যে ক্যালসিয়াম কার্বনেট HCl, দেখো ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্যালসিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায়, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, আর গেল এখানে এখন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের সাথে যদি দুইটা অক্সিজেন নাও, মানে একটা অক্সিজেন নাও, তাহলে কি হলো H2O, আর হচ্ছে বাকি থাকে একটা কার্বন, একটা দুইটা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এরকম ধরনের বিক্রিয়াও যদি দেখো তখনও এটা হবে কিন্তু আমাদের বিনিময় বিক্রিয়া। যেমন দেখো বিনিময় কিভাবে বিনিময় হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন, হাইড্রোজেন সরে গেছে, এখানে ক্যালসিয়াম বসছে, হাইড্রোজেন সরে গিয়ে ক্যালসিয়াম, তাহলে দেখো এই হাইড্রোজেনের জায়গায় গেছে ক্যালসিয়াম, এই যে হাইড্রোজেনের জায়গায় আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড হয়েছে। এখন হাইড্রোজেন দুইটা দেওয়া হয়েছে, কারণ দুইটা হাইড্রোজেনের সাথে এখানে অক্সিজেন আছে তিনটা, তাহলে তিনটা অক্সিজেন থেকে একটা অক্সিজেন দিলাম, বিনিময় করলাম যে তোরে আমি একটা অক্সিজেন দিলাম, তার মানে পানিকে একটা অক্সিজেন দিলে দুইটা হলো, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানি হয়েছে। এখন এখানে বাকি রইল দুইটা অক্সিজেন আর বাকি রইল একটা কার্বন, তাহলে এই দেখো অক্সিজেন আর কার্বন মিলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং কার্বন মিলে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে বিক্রিয়াটা করলাম, এখানে আমাদের এখন একটু সমতাকরণের বিষয় আছে, কারণ দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন, তার দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন, এই দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন, এই সমতাকরণটাও আমাদের করতে হবে। তাহলে দেখেন এইভাবে হয় বিনিময় বিক্রিয়া, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মৌল বা মূলকগুলো স্থান অদল বদল বা বিনিময় করে একাধিক নূতন অণু গঠন করে তাকে বলা হয় পারস্পরিক দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এই মানে ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কারণ তোমাদের এই একটা লাইক বা একটা কমেন্ট আমাদের এই কাজগুলো করার জন্য অনেক মানে শক্তি যোগায়। তাই বলবো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা। তো আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।